হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এখান থেকে ব্লগ স্টার্ট করতে বেশ ভালো লাগছে। আর মানে হচ্ছে ঘরটাও চেঞ্জ হয়েছে, তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম ঘরটা চেঞ্জ মানে কি, মানে জিনিসপত্র একটু চেঞ্জ করে ঘরটা একটু মানে অন্যরকম লাগবে দেখতে, আমার না ভালো লাগে। আমি অনেক দিন ধরেই বলছিলাম পাপাইকে, তো হচ্ছে ও মানে রাজি হচ্ছিলো না, যে বলে হবে না হবে না হবে না। আমি বলছিলাম আর যেমনই হোক যেমনই লাগুক দেখতে, আমি চেঞ্জ তো করি। তারপরে যখন চেঞ্জ করলাম, ও তখন বলে কি বা দারুণ লেগেছে, তো এই বুদ্ধিটা আগে করলেই ভালো হতো, এবার থেকে এরকমই রাখবো। যদিও আমি এরকম রাখবো না, আবার চেঞ্জ করবো, ভালো লাগে আমার চেঞ্জ করলে। একটুখানি মনে হয় কি যে মানে বোর হই না, একটু অন্যরকম অন্য ঘরে এসছে এরকম মনে হয়। আমি সেই জন্য আমি চেঞ্জ করতেই থাকি, আমার ভালো লাগে চেঞ্জ করতে। হ্যাঁ, তো ও এই মানে ঘরটা চেঞ্জ করেছে, সেই জন্য তো মনটা বেশ আমার ভালো লাগছে। ও কালকে খুশি হয়ে গেছিলো পাপাই, ওরও ভালো লাগছিলো। কিন্তু মানে দুজনেরই আমাদের আজকে শরীর খারাপ হয়ে গেছে। কালকে এত ঘরটা পরিষ্কার, তো মানে শুধু সরাসরি তো একটা খাটনি বটেই, তার সাথে সাথে হচ্ছে মানে এত ধুলাবালি থাকে না, মানে জিনিসপত্র সরাসরি করলে পুরো ধুল ওগুলো জন্য কি মানে প্রচণ্ড আমাদের শরীর খারাপ হয়ে গেছে। ওর হচ্ছে সকালবেলায় কাজে যাওয়ার কথা ছিল, তো একজন ডাকতে এসছে, হঠাৎ করে হড়বড়ি করে উঠেছে। আর তার মধ্যে শরীরটাও ভালো ছিল না। তারপরে ভাবছিল কাজে যাবে, তারপরে মানে উঠে দাঁড়াতে পারছিল না, এত মাথা ঘুরছিল ওর। সেই জন্য আমি বললাম থাক, আজকে কাজে যাওয়ার দরকার নেই, সেই জন্য যাইনি ও। তো বাড়িতেই থাকবে আজকে। শরীরটাও ভালো লাগছে না, শুয়ে আছে। আর আমি উঠলাম, আমার শরীরটা মানে আমার এমনি ভালো লাগছে, উইকটা অতটা লাগছে না, কিন্তু হচ্ছে গলাটা আমার প্রচণ্ড কাটা দিচ্ছে। মানে এত আমার গলা কাটা দিলে না একদম ভালো লাগে না। অন্য কিছু উইকে ঠিক আছে ম্যানেজ করে নিই, কিন্তু গলা কাটা আমার সব থেকে বিরক্তিজনক আমার লাগে, সব থেকে বাজে লাগে, আমার একদম ভালো লাগে না। আর গলাটা ম্যাক্সিমাম কাটা দিচ্ছে। তো ভাবছিলাম কালকে রাতের থেকে কাটা দিচ্ছিলো, এখন একটু বেশিই লাগছে। তো আমি ভেবেছিলাম কালকে রাতের বেলা একটু সর্ষে তেল লাগিয়ে শুবো, কিন্তু কী বলে সর্ষে তেল লাগিয়ে শোবো, কিন্তু মানে গরম হচ্ছে। কয়েকদিন তো বৃষ্টি পড়লো ঠিক আছে, কালকে থেকে হচ্ছে গরমটা পড়েছে, কালকে থেকে বৃষ্টি আর পড়ছে না, গরমটা পড়েছে। সেই কারণে আর ইচ্ছা করছিল না সর্ষে তেল গরমের মধ্যে গলার মধ্যে লাগালে। সর্ষে তেল লাগালে আমার একদম ঠিক হয়ে যায়, কোনো কিছু খাবার দরকার পড়ে না। কিন্তু কী করবো, এই সর্ষে তেল লাগালে চিপচিপ করবে। কিন্তু আজকে এতটা পড়ছে না, এখন তো দিনের বেলায় আমার লাগাতে ইচ্ছা করছে ঠিক যাতে হয়ে যায়, কিন্তু এখন লাগাবো না, রাতের বেলায় আজকে লাগাবো। আজকে ভালো করে স্নান করতে হবে। কালকে তো রাত হয়ে গেছিলো ঠিক করতে, মানে সন্ধ্যা হয়ে গেছিলো ঠিক করতে করতে। আমার যদি ঠান্ডা ফান্ডা লেগে যখন ওয়েদার চেঞ্জের সময়, সেই জন্য আমি আর স্নান করিনি। আজকে ভালো করে মানে স্নান করেছি, কিন্তু ওরকম ডিপ ক্লিন করে স্নান করিনি, কোনো রকমে করেছি। আমি আজকে ডিপ ক্লিন করে স্নান করতে হবে, ভালো করে করতে হবে, কারণ ভালো লাগছে না আমার, একদম মনে হচ্ছে ধুলো টুলো লেগে গেছে এরকম মনে হচ্ছে। আর আজকে শনিবার, আমাকে তো নিরামিষ রান্না করতে হবে। আর কালকে রাতে ভেবেছিলাম আমি মানে মটর ডাল ভিজিয়ে রাখবো, আর বিছানা থেকে নামতে ইচ্ছা করছিল না। তারপর আর মটর ডাল ভিজাতে ভুলে গেছি, মানে মটর ডাল দিয়ে ভেবেছি মানে অর্ধেকটা হচ্ছে চাল কুমড়ো রেখেছি, চাল কুমড়োর মধ্যে দেবো মানে বড়া করে করে, ভালো লাগে ওইভাবে খেতে, করবো আজকে। তো এখন কিছু করার নেই, কালকে করিনি, এখনই গরম জলে একটুখানি ভিজিয়ে দেবো, দেখি কতটা ভেজে অন্য রান্না করতে করতে অন্য কাজ করতে করতে হয়ে যাবে। তারপরে যতটা হবে হবে, তারপর মিক্সারে করে নিয়ে তারপর পেস্ট বানিয়ে করবো। তোমাদেরকে দেখাবো আজকে রেসিপিটা, যদি পারি কোনো রকমের শর্টকাটে দেখাবো, ঠিক আছে? এতক্ষণে দেখলাম যে আমি ঠিকঠাক দেখা পড়েছিলাম, এখন সোজা করলাম। যাই হোক, কাজ শুরু করে দিই। বেশি লেট করা যাবে না, ভালো লাগছে না। আর একটুখানি বাজারেও আমার যাওয়ার আছে আজকে। বাজারে গিয়ে কিছু কেনার আছে, মানে টুকটাক ঘরের জিনিস কেনার আছে, ব্যাস এটুকু। আর ঠাকুরের কাপড় আজকে ভেজাবো। ঠাকুরের কাপড় অনেক জমিয়েছি, বৃষ্টির জন্য কাচতে পারিনি এতদিন, আজকে ভেজাবো, আজকে কেচে নেবো। একবারে কাপড় আছে কাপড়ের। বলছি তো কালকে পূর্ণিমা ছিল, সেই কারণে হচ্ছে আমার শ্বশুর পুজো করেছিল। এই যে খিচুড়ি এনেছে, আর এই যে পায়েস এনেছে, এটা প্রসাদ। এটা এখন ব্রেকফাস্টে এটাই খাবো। যে দেখো, মটর ডালটা পেস্ট করে নিয়েছি, খুব বেশি নরম হয়নি, কিন্তু তবুও ধুয়ে টুয়ে পেস্ট করে নিলাম। এবার এটার মধ্যে নুন হলুদ দিয়ে ভাজবো। অর্ধেকটা তুলে রেখেছি, ভেজে ভেজে নিচ্ছি। এটা অর্ধেক, পুরোটা ভর্তি হয়েছিল।
এটা কি বলো তুমি? খাবা না? কে খাবে? ডালে খাবা না? আজকে শনিবার যেহেতু সেই জন্য নিরামিষ। আজকে নিরামিষের মধ্যে করেছি ঘ্যাট তরকারি, পটল, মিষ্টি কুমড়ো অনেক কিছু দিয়ে একটা ঘ্যাট তরকারির মতো করেছি। আর এখানে চাল কুমড়ো ঘন্ট মটর ডালের বড়া দিয়ে নিরামিষভাবে দুটোই করেছি। এটা দুধ দিয়েছি, একটুখানি দুধ ঘি দিয়ে করেছি। তোমাদের বলা হয়নি, ফালাকাটা থেকে দইও এনেছিলাম। ফালাকাটা সুইটি থেকে আনিনি, অন্য একটা জায়গা থেকে এনেছিলাম ক্ষীর দই। ভীষণ ভালোবাসে আমার বর পাপাই। এই যে এটা এখন ভাত দিয়ে খাবে ও। ফোন গুড ইভিনিং বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে চলে আসলাম। মানে শরীরটা না একদম ভালো লাগছে না আমার, মানে প্রচণ্ড জ্বর জ্বর লাগছে, গলা কাটা কাটা দিচ্ছিল বলছিলাম না, এখন গলা মানে আরও বেশি ব্যথা করছে। আর নাকটা প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড জ্বর জ্বর ভালো লাগছে, মানে গাটা একটু গরম গরম লাগছে। তো সেই জন্য ভালো লাগছিল না, তখন শুয়েছিলাম। এখন একটুখানি না ঝাল ঝাল খেতে ইচ্ছা করলো, মানে আজকে তো শনিবার, কিছু খেতে পারবো, চিকেন পকোড়া খেতে ইচ্ছা করছিলো, কিন্তু শনিবার বলে আর তো বাইরের জিনিসও খেতে পারবো না, আর চিকেন তো খেতেই পারবো না। তো সেই কারণে ইয়েকে বললাম যে হচ্ছে পাপাকে বললাম একটুখানি আমাকে মুড়ি মেখে দিতে। তো সব রেডি করে দিল, এখন আমি মুড়িটাকে মাখবো। খেয়ে বলো আমার মুড়ি মাখাটা কেমন হয়েছে। হাসছো কেন? ভালো হয়নি? ও তো এতক্ষণ ধরে ইয়ে রেখে দিয়েছো, ডেকে যাচ্ছে আসো না। সব কিছু তো খুদ ধরতে হবে, এমনি কি ভালো হয়নি? সত্যি বলো। মুড়ি মাখা খেয়ে নিয়েছি, এখন একটুখানি শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আমি রাতে আর কিছু খাবো না, আর শরীরটাও ভালো লাগছে না বলে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো আজকে ব্লগটা সেই জন্য বেশি বাড়াবো না। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে, আর সাবস্ক্রাইব করবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি। তো আমি জানি আজকের ব্লগটা ছোট বানালাম, তো নেক্সট ব্লগ চেষ্টা করবো শরীর ভালো হলে ভালো করে বানানোর, বড় করে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।